কালকে আমার ছেলেটা আমাদেরকে ছেড়ে শহরে চলে যাবে। শহরে বড় কোম্পানিতে নাকি চাকরি পেয়েছে। আমার একটা মাত্র ছেলে, আবার নতুন বিয়ে করেছে। কি করে যে একা একা ওখানে থাকবে, এই ভেবেই তো আমার দিন কাটছে না রে। আর মা, তুমি এ নিয়ে এত চিন্তা কেন করছো বলো তো মা? বরং এবার তুমি গর্ব করো, তোমার ছেলে শহরে কত ভালো একটা চাকরি পেয়েছে। এই সংসারের একমাত্র আয় উপার্জন করা মানুষ হচ্ছেন দাদা। দাদা এবার একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, এটা তো খুব ভালো কথা। আর তার মধ্যে আমাদের সংসারে তো ভালো একটা হাল ফিরলো। কোথায় আজকে আমাদের আনন্দ করার দিন? কিন্তু এখন তুমি ঘরে বসে মন খারাপ করে বসে আছো। আমি কি আর সাধে এত চিন্তা করছি রে? আমি সেই ছোটবেলা থেকে একা হাতে ওকে মানুষ করেছি। ওর অভ্যাস আমি খুব ভালো মতনই জানি। নিজের হাতে কোনোদিন জলটাও নিয়ে খায়নি। তাহলে শহরে গিয়ে সে একা একা কি করবে না করবে? এমনি রান্না বান্না কিছুই পারে না, তাহলে কি খাবে একবার ভেবে দেখতো। হোটেলে খাবে? আমি শুনেছি শহরে কি সব হোম ডেলিভারির ব্যবস্থা আছে। এমনকি বাড়িতে বাড়িতে গিয়ে খাবারও পৌঁছে দিয়ে আসে। আর দাদা তো বলছিল ওই রকমই নাকি একটা ব্যবস্থা করে নেবে। তাহলে তুমি এখানে এত চিন্তা কেন করছো বলো তো মা? হোটেলের খাবার সে কি আর বাড়ির খাবার মতো সুস্বাদু হবে রে? যত সব আজে বাজে জিনিস দিয়ে রান্না করবে। আর হোটেল মানেই তো শুধু লাভ খোঁজার ধান্দা। আমি এসব ব্যাপারে কিছু জানি না তুই ভাবছিস? যাই হোক, ঈশ্বর যা করেন তা ভালোর জন্যই করেন। নিশ্চয় যে কোনো পথ ওকে একটা দেখিয়েই দেবে। মা, তুমি তো শুধু দাদার কথাই চিন্তা করে যাচ্ছ। একবার ভাবো তো বৌদির কথা। সবে মাত্র 1 সপ্তাহ হলো এই বাড়িতে বউ হয়ে এসেছে। এরই মধ্যে স্বামী বাইরে চাকরি করতে চলে যাচ্ছে। তার মনের অবস্থাটা তুমি একবার ভাবো তো। আমি তোমাকে কতবার করে বললাম যে মা, বৌদিকে দাদার সাথে শহরে পাঠিয়ে দাও, কিন্তু কিছুতেই আমার কথাগুলো শুনলে না। বৌদি দাদার সাথে শহরে গেলে কি হবে শুনি? তুই বুঝিস না, আমরা হচ্ছি গ্রামের মানুষ, তাই আমাদেরকে গ্রামেই থাকতে হয়। তোর দাদার নতুন বিয়ে হলো, এরই মধ্যে ওরা দুজনে যদি শহরে চলে যায়, তাহলে গ্রামের লোকজন আমাদেরকে কি বলবে বলতো? বলবে যে ঘরে বুড়িমা আর বিধবা বোনকে বাড়িতে ফেলে রেখে নিজেদের সুখের জন্য চলে গেল শহরে। তার থেকে বরং এটাই ভালো হবে, আর কটা দিন যাক, আর খোকা ওখানকার আদব কায়দা ভালোভাবে বুঝে নিক। তারপরেই না হয় বৌমাকে শহরে নিয়ে যাবে। আর বৌমাই বা ওই নতুন পরিবেশে একাই কিভাবে মানিয়ে নেবে বলতো? খোকা আগে যাক, ভালোভাবে একটা থাকার ব্যবস্থা করুক, তারপরে না হয় আমি বৌমাকে পাঠিয়ে দেব। এই কথাটা তুমি একেবারে ঠিকই বলেছ। দেখি তোমার মনের এখন যা অবস্থা, বৌদিরও ঠিক একই অবস্থা। গিয়ে দেখি বৌদি ঘরে কি করছে। কি গো বৌদি, তুমি ঘরে একা বসে বসে কি করছো? দাদা তো বাড়িতে এখনো ফিরলো না। তুমি বরং একটুখানি তোমার শাশুড়ির কাছে বসতে পারতে। আমি আর মা দুজনে কত গল্পগুজব করছিলাম। চলো, আমাদের সাথে তুমিও গল্প করবে, চলো, দেখবে তোমার মনটা ভালো লাগবে। না গো বোন, না, তোমার দাদা এখন চলে আসবে।
আবার কাল ভোরেই বেরোবে, তাকে খাবার দিতে হবে, আবার তোমার দাদার ব্যাগটাও আমার গুছিয়ে দিতে হবে। কত কাজ। আর তোমার দাদার জন্য অপেক্ষা করছিলাম বলে এখানে বসে আছি। আমাকে আর এত মিথ্যা কথা বলিও না তো। কাল দাদা শহরে চলে যাচ্ছে, এই জন্যই তোমার মনটা ভীষণ খারাপ। সে আর কি করা যাবে, এটা তার ভবিষ্যতের ব্যাপার। আমি তো তার ভবিষ্যৎকে এভাবে আর বাধা দিতে পারি না। তার ভবিষ্যতের জন্য যেটা ভালো মনে হয়েছিল সে তো সেটাই করছে। আর জানো, আমি ঠিক করেছি আমি কালকে ভোরে উঠেই তোমার দাদার জন্য একটু আলুর দম আর রুটির ব্যবস্থা করে দেব। অতটা পথ যাবে। বলছি বোন, তুমি কালকে আমাকে একটুখানি রুটিগুলো বেলে দেবে? রুটি আর আলু ঘন্ট করে দেব। উনি রুটি আর আলুর দম খেতে খুব ভালোবাসেন। যেতে যেতে যদি খিদে পেয়ে যায় তাহলে খাবারটা না হয় খেয়ে নেবে, অন্তত পেটটা তো ভরবে। হ্যাঁ হ্যাঁ, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি তোমাকে সকালে উঠেই কাজে সাহায্য করে দেব, কেমন? খোকা, তুই পৌঁছে কিন্তু একটা খবর দিবি, বুঝেছিস? বৌমা, যা খাবার দাবার বানিয়ে দিয়েছো সব ঠিকঠাক ভাবে গুছিয়ে দিয়েছো তো? ও বৌমা, সব ঠিকঠাক ভাবে দিয়েছো তো? হ্যাঁ মা, আমি সব গুছিয়েই দিয়েছি, তা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। এই শোনো না, তোমার ওই ব্যাগের ভেতরে কিছু পাতলা পোশাক আছে। আমি তো ঠিক জানি না শহরে এখনো কতটা গরম আছে। গ্রামে তো একটু হলেও বাতাস আছে, কিন্তু শহরে কেমন আবহাওয়া তা আমি কিছুই জানি না। তাই আমি কিছু পাতলা জামা তোমাকে গুছিয়ে দিয়েছি। ঠিক আছে, ওসব কিছু আমি ঠিকঠাক মতোই গুছিয়ে নেব, তুমি এ নিয়ে কোনো চিন্তা করিও না। আর হ্যাঁ, তোমরা কিন্তু সবাই ভালোভাবে এবং সাবধানে থাকবে। আমি আসছি। দুর্গা দুর্গা, সব ভালোভাবে রেখো ঠাকুর, সব ভালোভাবে রেখো। বৌমা, আজকে তোমাকে আর রান্নাঘরে যেতে হবে না। আজকে সমস্ত কাজ আমি একাই করব। খোকা চলে গেল, এখন তোমার মনটা যে কতটা খারাপ সেটা আমি খুব ভালোভাবেই বুঝি রে মা। যাও, তুমি একটু কলপারে বসে থাকো, দেখবে প্রকৃতির হাওয়া খেলে তোমার মনটা ভীষণ ভালো লাগবে। কি গো, ঘরে এভাবে একা একা বসে আছো যে? বলি, কাজকর্ম কি সব হয়ে গেছে নাকি? মা বললেন আজকে নাকি উনি সবটা সামলে নেবেন। মনটা ভালো নেই তো, উনি শহরে চলে গেল। ওখানে একা একা যে কি করবে সেটাই বসে বসে এখন ভাবছি। আরে বৌদি, দাদা শহরে গেছে তো সে তো খুব ভালো হয়েছে। তোমাদের সংসারের সমস্ত খারাপ অবস্থার এখন হাল ফিরবে গো। শহর থেকে কতগুলো টাকা তোমার স্বামী মাসে মাসে পাঠাবে। আর এখন মন খারাপ করছো ঠিকই, কিন্তু দেখবে কদিন গেলেই তুমি তোমার স্বামীর কাছে শহরে চলে যেতে পারবে। এই বাজে গ্রামে তোমাকে আর থাকতে হবে না। শহরে নতুন আবহাওয়া এবং ভালো ভালো জিনিস তোমায় টেনে নেবে। আমাকে যদি কোনোদিন শহরে যাবার জন্য জোর করে না, তবু আমি কখনোই যাব না। এই গ্রামের পরিবেশ, আর সব থেকে বড় কথা হচ্ছে বয়স্ক শাশুড়ি ননদ, এদেরকে ছেড়ে আমি কিভাবে শহরে থাকবো? এটাও তো আমার সংসার।
আমার স্বামী যখন আমার কাছে আপন, তেমনি আমার শাশুড়ি ননদও আমার কাছে ততটাই আপন। এই দুই মানুষকে অসহায়ের মতো ফেলে রেখে আমি শহরে কিছুতেই যেতে পারবো না। বয়স্ককালে আমি আর আমার স্বামী হচ্ছি আমার শাশুড়ির একমাত্র লাঠি। আমার স্বামী শহরে চলে যাবার পর থেকেই আমি তো ওনার একমাত্র ভরসা। এখন আমি যদি আমার স্বামীর সাথে শহরে চলে যাই, তাহলে এখানে ওনার দেখভাল কে করবে? চিন্তায় চিন্তায় উনি একেবারে শেষ হয়ে যাবে, সেটা আমি কিছুতেই চাই না। আর হ্যাঁ, অর্থটাই সব সুখ এনে দেয় না। জীবনে ভালো থাকতে গেলে সুখ শান্তি একসঙ্গেই থাকার দরকার। তোমার এই গাইয়া কোথায়? এই যুগে কোনোই দাম নেই গো। আমি তোমার ভালোর জন্যই বললাম। এবার মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ তোমার একান্তর ব্যাপার। আমি এখন আসি গো। বৌমা সব সময় কেমন জানি মন মরা হয়ে বসে থাকে। আমারও কারো সঙ্গে কোনো রকমেরই কথাবার্তা বলতে কিছুই ভালো লাগে না। ছেলেটা বাইরে একা একা রয়েছে, কি করছে, কি খাচ্ছে, কেমন আছে কিছুই তা জানি না। তোমার যদি তোমার ছেলের জন্য এতই কষ্ট হয়, তাহলে শহরে পাঠালে কেন মা? মানুষটা বাইরে গেছে, তোমরা সব সময় এভাবে বলো না। দেখবে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। খোকা তো আমাকে বলেছিল যে 2 মাস পর পরেই বাড়িতে আসবে। 3টে মাস হয়ে গেল, কিন্তু আমার খোকাটা আর বাড়িতে ফিরলো না। কি করছে ওখানে কেই জানে। কোম্পানির চাকরি মা, এইভাবে তো হুটহাট করে কখনোই ছুটি পাবে না। আর এইভাবে যদি হঠাৎ করে ছুটি নিয়ে বাড়িতে চলে আসে, তাহলে দাদার চাকরিটা চলেও যেতে পারে। তুমি একটু বোঝার চেষ্টা করো মা। বুঝি রে মা, আমি সবই বুঝি, কিন্তু মনটা তো আর কিছুতেই মানতে চায় না। দাদা, জানো তো 3 মাস হয়ে গেল বাড়িতে যাওয়াই আর হলো না। কয়টা টাকা রোজগার করবার জন্য এখানে একা একা পড়ে আছি। বাড়িতে বুড়িমা কি খাচ্ছে, কি করছে না করছে কিছুই আর জানতে পারছি না। জানো তো, সামনে আবার একটা পুজো আছে। সে তো আমারও রে ভাই, আমারও কি আর বউ বাচ্চা রেখে এখানে একা একা ভালো লাগছে? মাত্র কয়টা টাকা রোজগারের জন্য এখানে একা একা পড়ে থাকতে হচ্ছে। অফিস থেকে যখনই বেরোই বুকটা কেমন জানি করে ওঠে। তাও আবার ওই দুটো ঘরের মধ্যে একাই রান্না করি, আবার একাই খাই। দূর দূর আর ভালো লাগে না। তাই বেশি বেশি করে ওভারটাইম কাজ করি। ওভারটাইম কাজ করলে মনটাও ভালো থাকে, টাকাটাও বেশি রোজগার হচ্ছে। একদম ঠিক কথাই বলেছো দাদা। আমিও ভাবছি কালকে থেকে ওভার ডিউটি করব। তাও দেখি অফিসে একবার বলে দেখব। আগামী মাসে যদি বলে কয়ে একটা ছুটিও করতে পারি। কি রে, এত বেলা হলো, তুই বাইরে বাইরে কি করছিস আমাকে বলতো। কাজ থাকে গো মা, আমার কাজ থাকে, তাই তো একটু বাইরে বাইরেই আমাকে ঘুরতে হয়। যাকগে, শোনো, তোমাকে ভালো একটা খবর দেবার আছে। কালকে কিন্তু দাদা বাড়িতে ফিরছে। ও মা, কালকে তোর দাদা বাড়িতে আসছে, আর তুই এই খবরটা আমাকে এখন দিচ্ছিস?
ছেলেটা আমার খেতে বড্ড ভালোবাসে। কালকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর জন্য অনেক রকমের রান্না বান্না করতে হবে। কটা দিনের জন্যই তো বাড়িতে ছুটি নিয়ে আসছে, জানি না আবার কবে কাজে ফিরতে হবে। সেসব কথা না হয় কালকেই তুমি বলো। এখন তোমার আদরের ছেলে বাড়িতে আসছে, এই আনন্দ নিয়েই থাকো। তারপর কালকে কি হবে না হবে সেটা না হয় কালকেই দেখা যাবে। তার মানে হ্যাঁ রে, ওর চাকরিটা আবার চলে যায়নি তো? ওখানে আবার সব ঠিকঠাকই আছে তো? ওখানে সব ঠিকঠাকই আছে মা, সব ঠিকঠাকই আছে। এসব নিয়ে তুমি কোনোই চিন্তা করো না তো। আগে তুমি কালকের দিনটার জন্য একবার অপেক্ষা করো আর দাদাকে বাড়িতে আসতে দাও, তারপরেই সব বুঝতে পারবে। মা, বোন আমাকে ফোন করে বলল তোমার শরীরটা নাকি খুব খারাপ। সেই জন্যই তো তাড়াতাড়ি কাজে ছুটি নিয়ে দৌড়ে আমি বাড়িতে চলে এলাম। বোন, তুই যে আমাকে এভাবে মিথ্যা কথা বললি, তুই কি সেটা ঠিক কাজ করলি? তুই কি জানিস এই ছুটি নেওয়ার জন্য আমার চাকরিটা চলেও যেতে পারে? এই চাকরিটা চলে গেলে আমরা তখন কি করব আর কি খাবো ভেবে দেখেছিস? দাদা, মা আমাকে বিয়েতে কিছু সোনার গহনা দিয়েছিল। আমি তো বিধবা মানুষ, তাই ওই গহনাগুলো তো আমি আর পরতেও পারবো না। শুধু শুধু আলমারিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তাই ওই গহনাগুলো বিক্রি করে আমি তোর জন্য বাজারে একটা খাবারের হোটেল খুলেছি। সেই হোটেলেই তুই ভাত সবজি বিক্রি করবি। বাজারে প্রচুর মানুষ যাতায়াত করে, সামনে একটা খাবারের দোকান পেলে তাদেরও খাবারের সুবিধা হবে, আর তোর ব্যবসাটাও ভালোভাবে চলবে, বুঝলি? এগুলো তুই আমাকে কি বলছিস রে বোন? আমি তো তোর কথা কিছুই বুঝতে পারছি না। সব কিছু কেমন জানি আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমাকে তুই পরিষ্কার করে বল তো কি হয়েছে। আমিও না বলছি, এই মেয়ে, তুই এই সব কিভাবে আর কখন করলি রে? আর এই সব করার জন্যই বুঝি তুই প্রতিদিন বাইরে বাইরে থাকতিস, ঘরে ঠিকঠাক মতো ফিরতিস না, ঠিকঠাক মতো খাবারও খাইস না, তাই তো? হ্যাঁ গো মা, হ্যাঁ, এই ব্যাপার। একটা দোকান খোঁজা কি একটুখানি ব্যাপার? গহনা বিক্রি করো, তারপর টাকা রোজগার করে মহাজনের কাছে গিয়ে দাও। অনেক খাটনি ছিল গো মা, অনেক খাটনি। তোমাদেরকে আমি বলিনি, কারণ একসঙ্গে সবাইকে চমকে দিতে চেয়েছিলাম। তাহলেই তো আসল মজা। তা বৌদি, তুমিও এখন চুপচাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন গো? যাও, তোমার স্বামী কতদিন পর বাড়িতে আসলো, যাও এবার দাদাকে দুটো খেতে দাও। হ্যাঁ গো, আমার স্বামী আজকে বাড়িতে আসবে বলে আমি অনেক কিছুই রান্না বান্না করেছি, কিন্তু এখন তো দেখছি আমার বড্ড সুখের দিন। এরকম শ্বশুরবাড়ি পাওয়া সবার কপালে জোটে না গো। এরকম শ্বশুরবাড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আর কথায় আছে না, একসঙ্গে থেকে সুখ শান্তি ভাগ করে নেওয়ার মতো আনন্দই হয় না। আজ আমরা সবাই মিলে আজকে আনন্দ করে খাওয়া দাওয়া করব। চলো চলো, সবাই রান্নাঘরে চলো, অনেক দেরি হয়ে গেল।